নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব তার আসল স্বরূপ কী। হ্যাঁ, নিজেকেও হতে পারে। যদি কোনো মানুষকে নিয়ে আপনার মনে কোনো ডাউট থেকে থাকে তাহলে দেখব তার আসল স্বরূপ কী, তার মানে আসল বাস্তবটা কী। হ্যাঁ, তিনি কি আপনাকে দেখান আর কি উনি আপনার থেকে হাইড করেন, এটাই আজকের বিষয়। আর এখানে আমি নামের লেটার রেখেছি পাইল হিসাবে। আপনি যেই ব্যক্তিকে ভেবে দেখবেন, হ্যাঁ, তার নামের লেটার অনুযায়ী আপনি পাইল চুজ করবেন। তো এটা পাইল নাম্বার 1, ACEGIKMOQSUWY, এটা পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2, BDFHJLNPRTVXZ। যদি এই লেটারগুলো দিয়ে তার নাম হয় তাহলে পাইল নাম্বার 2 চুজ করবেন। মনে রাখবেন, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন তার নামের লেটার অনুযায়ী আপনি পাইল চুজ করবেন। তো শুরু করব আমি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। তার আসল স্বরূপ কী, এই ব্যক্তিটি আপনাকে কি দেখান এবং কি উনি আপনার থেকে হাইড করেন। প্রথমে দেখব এই ব্যক্তিটি আপনাকে কি দেখান, কি উনি আপনাকে শো করেন। দ্য চ্যারিয়ট, Two of Coins, The Fool, The Empress। পাইল নাম্বার 1, এই মানুষটি আপনার যেটা দেখান আপনাকে সেটা আমি দেখতে পাচ্ছি ইনি না একটু বেশি শো অফ করেন। মানে ইনার মানে কি বলবো, ইনার ফিনান্সিয়াল কন্ডিশন আমার এটা মনে হচ্ছে বেশ কিছু মানুষের জন্য কিন্তু এটা রেজোনেট করবে। এই মানুষটি যতটা না, হ্যাঁ, ততটা হয়তো উনি আপনাকে দেখান যে আমার এই আছে, আমার ওই আছে, শো অফ। হ্যাঁ, ইনার লাইফস্টাইল হয়তো এইরকম, এটা হয়তো উনি আপনাকে দেখান। তাছাড়া উনি আর যেটা আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে, উনি আপনাকে এটা দেখানোর চেষ্টা করেন বা এটা বোঝানোর চেষ্টা করেন যে উনি ভীষণ ওপেন মাইন্ডেড। হ্যাঁ, ভীষণ মানে স্বতঃস্ফূর্ত একটা মানুষ, ভীষণ ব্যালেন্স লাইফকে নিয়ে। হ্যাঁ, অ্যান্ড ভীষণ একটা মানে একটা মাদারলি একটা ভাইব আছে এনার মধ্যে। মানে হয় না, এই মায়া মমতা এরকম একটা ব্যাপার উনি আপনাকে দেখাতে চান। এটা আপনার প্রতি হয়তো উনি আপনাকে হয়তো এটাই আপনাকে কাছে উনি জাহির করতে চান। উনি সব কিছু ব্যালেন্স করতে পারেন, উনি সব কিছুর সাথে মানিয়ে চলতে পারেন। হ্যাঁ, তবে আমি না একটা হাইফাই একটা ইমেজ যেন উনি আপনার সামনে যেন ধরে রেখেছেন। আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু উনি কিন্তু আপনাকে এটাই দেখান। কারণ দ্য চ্যারিয়ট অ্যান্ড দ্য এম্পারেস, মানে একটা হাইফাই একটা ব্যাপার স্যাপার উনি মানে আপনার সামনে সবসময় নিজেকে ওভাবে উনি রাখেন। একটা মায়া মমতা, একটা কেয়ারিং, হ্যাঁ, ভীষণ মানে ওপেন মাইন্ডেড আপনার প্রতি, এরকম একটা মনোভাব কিন্তু উনি আপনাকে দেখান। তবে হ্যাঁ, বেশ কিছু মানুষের জন্য আমি এটাও বলবো যে উনি মানে উনার ক্যারিয়ার নিয়ে কতটা কি আছে না আছে সেটা আমি বলছি না, কিন্তু উনি আপনাকে এটা দেখান যে উনি অনেক সাকসেসফুল একজন মানুষ। ওনার লাইফে অনেক অনেক মানে প্রাচুর্য, মানে উনি মানে ফিনান্সিয়াল কন্ডিশন ওনার ভীষণ স্ট্রং, এরকম একটা ইমেজ উনি আপনার সামনে রাখার চেষ্টা করেন। তো এবার আমি দেখব যে এই মানুষটির আসল স্বরূপ কী। দ্য টাওয়ার,
দ্য চ্যারিয়েটের নিচেই দ্য টাওয়ার এলো, সাংঘাতিক ব্যাপার। দ্য স্টার, and 9 of cups। bottom of the deck এসেছে 10 of wands। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, রিডিংটা শুরুই হলো দ্য টাওয়ার দিয়ে। এই মানুষটি না মানে কি বলবো, দেখুন কিভাবে দুটো মানুষ কিভাবে ছিটকে পড়ে যাচ্ছে, বাজ পড়ছে, আর এই দুটো মানুষ কীভাবে ছিটকে পড়ে যাচ্ছে। ইনিও না সেই রকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছেন। উনি নিজেকে যতটা ব্যালেন্স দেখানোর চেষ্টা করছেন, যতটা স্ট্রং দেখানোর চেষ্টা করছেন, আমার মনে হয় আদতেও এই মানুষটি অতটাও স্ট্রং নন। ইনি অ্যাকচুয়ালি জীবনকে নিয়ে না স্বপ্ন দেখতে পছন্দ করেন। হ্যাঁ, মানে ওই রকম হাইফাই, হ্যাঁ, লাইফস্টাইল, এগুলো ইনার ভীষণ পছন্দের। আর ইনি ভীষণ ইমেজ প্রিয় মানুষ। হ্যাঁ, ইনি এইরকমই, ইনার ক্যাপাসিটির বাইরে গিয়ে স্বপ্ন দেখতে ইনি পছন্দ করেন। ইনি এমন কিছু মানে রচনা করে বসেন নিজেকে নিয়ে, যেটার ওজন ইনি নিজেও হয়তো বইতে পারবেন না, এরকম এই ধরনের মানুষ ইনি। যেটা আমি দেখতে পাচ্ছি, কারণ 10 of wands যেটা ট্র্যাডিশনাল ডেক, হ্যাঁ, সেখানে 10 of wands-এর ওজন মানে ধরতে গিয়ে মানুষটি একদম মানে একদিকে মানে বেঁকে যায়। হ্যাঁ, মানে একদিকে যেন নুয়ে পড়ে। তো এই মানুষটিও এরকম, ইনি এমন এমন জীবনকে নিয়ে স্বপ্ন দেখেন বা এমন কিছু মানে হাইফাই ব্যাপার স্যাপার উনি অন্যদের কাছে শো করেন, যেটার ওজন নিজেই উনি বইতে অক্ষম। যেটা কিনা ওনার ক্যাপাসিটির বাইরে। এই মানুষটি না এইরকম, ইনি অ্যাকচুয়ালি একটু ইমেজ প্রিয় মানুষ, একটু কি বলবো, থাকে কিছু কিছু মানুষ। আমার এই রিডিংটা করতে করতেই একজনের কথা আমার মনে পড়ছে, আমার রিলেটিভের মধ্যে, একটু দূর সম্পর্কের, বাট আমার রিলেটিভের মধ্যেই। হ্যাঁ, উনার কথা মনে পড়ছে, মানে কি যে বলে আর কি যে করে। হ্যাঁ, বাস্তবের সাথে যেন কোনো যোগাযোগই নেই। নিশ্চয়ই লাইফকে নিয়ে পজিটিভ থাকা আমাদের সবার মানে সবসময় এটা খুব প্রয়োজন, লাইফকে নিয়ে পজিটিভ থাকা। কিন্তু আমি এমন স্বপ্ন কেন দেখব যেটা আমাকে একটা বিপদের মধ্যে ফেলতে পারে? এনার শো অফ করার একটা মানে টেন্ডেন্সি আছে। ইনি দেখনদারি ভীষণ পছন্দ করেন। হ্যাঁ, মানুষকে দেখাবো, মানে হাইফাই ব্যাপার স্যাপার, এরকম একটা ব্যাপার আছে এনার মধ্যে। বাট উনি যেই স্ট্যাটাসটা ধরে রেখেছেন, যেটা আপনাকে দেখাচ্ছেন, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কারণ এটা দ্য টাওয়ার এসছে। কেন এটা তো আসল সত্যি নয়। দ্য টাওয়ার কখন আসে? যখন আমরা আনহেলদি এনার্জি লাইফে হোল্ড করে রাখি, তখন মানে দ্য টাওয়ার আসে। যে কোনো সময় ইনি মানে মানে কী বলবো, যে এনার যেই মানে ইমেজটা ধরে রেখেছেন, যেটা দেখাচ্ছেন, এর ভারে উনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। হ্যাঁ, নুয়ে পড়তে পারেন, কারণ সেই ইমেজটাকে মানে হোল্ড করে রাখার মতন অ্যাকচুয়ালি ক্যাপাসিটি ওনার নেই। হ্যাঁ, এটা ওনার ক্যাপাসিটির বাইরে, উনি ক্যাপাবেলই নন। মানে এটা না এই 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 কার্ডটা দেখে আমার ওই যে একটা কথা আছে না, ছেঁড়া কাঁথায় শুয়ে, মানে কি যেন একটা কথা আছে না, তো ওই রকম মনে হচ্ছে। ইনার মানে লাইফস্টাইল বলুন, এনার ভাবনা চিন্তা বলুন, একটু ওই ধরনের। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং।
এই মানুষটির আসল স্বরূপ কি, উনি আপনাকে কি দেখান, আর কি উনি আপনার থেকে হাইড করেন। Seven of coins, Ace of wands, the lovers, bottom of the deck এসেছে page of cups। উনি তো আপনার প্রতি অনেক ভালোবাসা দেখান, উনি আপনাকে নিয়ে ভীষণ প্যাশনেট। আপনার মানে এটা উনি আপনাকে দেখান। হ্যাঁ, দ্য লাভার্স এসছে, কেউ কেউ হয়তো লাভ লাইফের জন্যও দেখছেন। উনি আপনাকে এটাই দেখান যে উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন। তবে এখানে না আমার এটাও মনে হচ্ছে ভালোবাসা তো উনি দেখান, কিন্তু প্যাশনও ওনার মধ্যে আছে, কিন্তু এখানে না একটা অপেক্ষা, একটা ওয়েটিং। এক মিনিট। ভীষণ কৌতূহলী এই মানুষটা না, আপনার প্রতি ভীষণ কৌতূহল, তবে ভালোবাসা আছে। এই পাইলটা যারা চুজ করেছেন তারা মানে যাকে ভেবে রিডিং দেখছেন তাকেও আপনি খুব একটা ভালোভাবে চেনেন না, আর মানে ওই মানুষটিও, যে মানুষটিকে ভেবে আপনি দেখছেন ওই মানুষটিও আপনাকে খুব একটা ভালোভাবে কিন্তু চেনে না। একটু দূর মানে একটু ডিস্টেন্স আছে আপনাদের দুজনের চেনার মধ্যে, একটু দূর দিয়ে চেনেন আপনারা। মানে ওই রকম নয় যে রোজ হাই হ্যালো হয়, বা রোজ একটু দূরত্ব আছে আপনাদের সম্পর্কে। তবে ভালোবাসা কিন্তু আছে, আকর্ষণ আছে, উৎসাহ আছে এই সম্পর্কে, কিন্তু এখানে একটা ডিস্টেন্স আছে, এখানে আমি একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি। ভালোবাসা থাকা সত্ত্বেও এখানে একটা ডিস্টেন্স আছে, আর আপনারা দুজনই দুজনকে না ঠিক মানে একটু আপনাদের দুজনের চেনার মধ্যে একটু দূরত্ব আছে, অতটাও কাছ থেকে আপনারা কেউই কাউকে চেনেন না। পাইল নাম্বার 2, এটা বেশিরভাগ মানুষের জন্য কিন্তু এটা রেজোনেট করবে, যে এই মানুষটিকে না আপনি অতটাও মানে এনাকে যে আপনি জাজ করবেন সেই রকমভাবে আপনি এনাকে চেনেন না। যদি আপনি মনে করেন যে আপনি চেনেন, তাহলে এটা আপনার ভুল ধারণা। কেন বলছি, দেখুন এই এই মাঝখানে দেখুন একটা মানে আগুন, আগুন জ্বলছে, আর দুটো মানুষ আছে, দুজনেই যেন মুখোশ পরে আছে, এখানেও মুখোশ আছে, এখানেও মুখোশ আছে, তো আপনারা দুজনই দুজনকে সেভাবে চেনেন না। ওকে, আপনার মনে যেমন ওনাকে নিয়ে ডাউট আছে, ওনার মনেও আপনাকে নিয়ে ডাউট আছে, আর সেই জন্যই উৎসাহটা এখানে বেশি, আকর্ষণটা বেশি। একটা মানুষের সাথে যদি রোজ আমার দেখা হয়, রোজ কথা হয়, তাহলে ওর প্রতি আমার উৎসাহটা একটু কম থাকবে। একটা মানুষের সাথে যদি মাসে একবার আমার দেখা হয়, 6 মাসে যদি একবার দেখা হয়, তাহলে তার প্রতি উৎসাহটা একটু বেশি থাকবে। তো দেখবো এনার আসল স্বরূপ কি। Eight of Swords, 6 of Swords, and 7 of Swords. Seven of Cups, ধোঁয়াশা। এই মানুষটি না আপনাকে নিয়ে মানে কি বলবো, এই মানুষটি না আপনাকে মানে দেখুন 7 of Swords, ইনি যেন আপনার থেকে পালাতে চান, আপনার থেকে যেন ইনি পালাতে চান। আবার 8 of Swords, কিন্তু ইনি পারেন না, কোথাও যেন ইনি স্টাক হয়ে আছেন।
হ্যাঁ, ইনি ভাবেন কখনো কখনো যে আমি আমার ইমোশনের দিকে তাকাবো না, আমি এখান থেকে পালাবো, কিন্তু তবুও যেন ইনি কোথাও না কোথাও আপনার মধ্যে এসেই যেন মানে আপনাকেই এসে যেন ধরা দেন। এটা আমি দেখতে পাচ্ছি। ইনি ইনি নিজেও জানেন না যে এই সম্পর্কটা কোথায় বা কোন দিকে। হ্যাঁ, ইনি নিজেও জানেন না। কনফিউজ মানে ইনি ভীষণ কনফিউজ, ইনি ভীষণই কনফিউজ। ইনি চান আপনার সাথে, আপনার থেকে বেরিয়ে যেতে, ইনি এখান থেকে মানে মেবি ইনি আপনার সাথে কোনো অনেক খারাপ বিহেভও করেছেন অনেকভাবে, যেগুলো হয়তো আপনার খারাপও লেগেছে, কিন্তু না কোথাও যেন ইনি আপনার থেকে সেভাবে নিজেকে মানে আলাদা করতে পারেন না। হ্যাঁ, দেখুন 8 অফ সোর্স, ইনি যেন আবার স্টাক হয়ে যায়, মানে ওখানেই যেন যেখান থেকে পালাচ্ছে সেখানেই যেন আবার স্টাক হয়ে যাচ্ছে, মাঝখানে 6 অফ সোর্স। দূরত্বটা আরো কমে যাচ্ছে। তো পাইল নাম্বার 2, আপনি যাকে ভেবে রিডিংটা দেখেন না কেন, এই মানুষটি চান, হ্যাঁ, মানে আপনার থেকে বেরিয়ে যেতে। হ্যাঁ, মানে দেখবো না আমি এই সম্পর্কটার দিকে। আপনি যেই সম্পর্কের জন্যই দেখুন না কেন, ইনি চান মানে আপনার সাথে হয়তো ইনি চিটও করেছেন অনেক অনেক বেশ কয়েকবার, হয়তো ইনার ব্যবহারে আপনি আঘাতও পেয়েছেন, কিন্তু ইনি পালাচ্ছেন তো, কিন্তু আবার যেন ধরা পড়ছেন আপনারই কাছে। ইনি চাইলেও যেন এখান থেকে বেরোতে পারছেন না। তো এই মানুষটি না ভীষণ কনফিউজ এই 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 রিলেশনটাকে নিয়ে। ভীষণ কনফিউজ, উনি জানেনই না এনার অ্যান্সার কি, এই সম্পর্কটার শেষ কোথায়। এই যে 6 অফ সোর্স যাচ্ছে, এরা যাচ্ছে এই এই বাচ্চাটাকে নিয়ে, এই মেয়েটি যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে এই রাস্তার কোনো শেষ নেই। তো এই মানুষটির আসল স্বরূপ কিন্তু এইরকমই। ইনি হয়তো আপনার সাথে চিট করেন, আপনার সাথে খারাপ বিহেভ করেন, কিন্তু কোথাও না কোথাও আবার আপনার কাছে এসেই ইনি ধরা দেন। ভীষণ কনফিউজ, ভীষণ কনফিউজ। বা হতে পারে আপনি ছাড়া এনার লাইফে অন্য কোনো অফারও থাকতে পারে, সেখানেও ওনার কনফিউশন, সেখানেও ওনার কনফিউশন। 8 অফ ওয়ান্স, উনি বুঝতেই পারেন না উনি কী করবেন। তো এইরকমই এই মানুষটির আসল স্বরূপ অ্যাকচুয়ালি এইরকমই। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।